27 নভেম্বর থাইল্যান্ডে বিশ্ব টি-20 বাছাই পর্বের মাঝেই নিজের জন্মদিন পালন করেন নিগার সুলতানা জ্যোতি। নেচে গিয়ে উৎসবে ভেসে যান শেরপুরের এই তরুণী। সতীর্থদের শুভেচ্ছায় সিক্ত হয়ে প্রতিদান দিলেন মাঠের পারফরমেন্সে। উইকেটের পেছনে গ্লাভস হাতে 6 ক্যাচ আর 6 স্টাম্পিং এ স্মরণীয় করে রেখেছেন পুরো টুর্নামেন্ট। ব্যাট হাতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওপেন করতে নেমে খেলেছিলেন 41 রানের ইনিংস। আর এই পারফরমেন্সের উপর ভর করে নিগার সুলতানা জায়গা করে নিয়েছেন আইসিসির সেরা 5 উদীয়মান ক্রিকেটারের তালিকায়। জাতীয় দলে পথ চলা শুরু 2015 সালে পাকিস্তানের বিপক্ষে। খেলেছেন 1 ওয়ানডে ও 3 টি-20 ম্যাচ। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে কখনো নির্বাচকদের আস্থা ওপেনিং এ, আবার কখনো খেলেছেন নিচের দিকে। ভাইয়া খুব ক্রিকেট খেলতে পছন্দ করতো, তো ওইখান থেকেই ভাইয়ার সাথে চলে যেতাম অনেক জেলা খেলায়। ভাইয়া যখন যেত তখন নিয়ে যেত আমাকে সাথে করে। তো সবাই বলতো যে তোর বোন যেহেতু এত ভালো ক্রিকেটের প্রতি আগ্রহী ছোট থেকে, তোকে ট্রাই কর, ক্রিকেট খেলে দেখি কি পারা যায় কিনা। তো ফার্স্ট টাইম যখন প্যাড পড়ি তখন আমি চিন্তা করছি যে আমি আজকে ব্যাটিং এ নামবো, কিন্তু কেউ আমাকে আউট করতে পারবে না, এমন কোনো বলার না যে আমাকে আউট করতে পারবে, এরকম ডিটারমেন্ট হয়ে নামছে। তো সেই আমাদের খেলা ছিল 25 ওভার তখন। তো আমি 23 ওভার 5 বলের সময় আমি আউট হয়ে আসছিলাম। আমার মনের ভিতরে অনেক জেদ ছিল যে না, আমি যেহেতু ক্রিকেটে আসছি এটা লাস্ট পর্যন্ত আমি দেখবো কত দূর যাওয়া যায়। প্লাস আমার ড্রিম ছিল আমি ন্যাশনাল টিমে খেলবো। এ নিয়ে হাওয়া কিভাবে দলের সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার 18 বছর বয়সী জ্যোতির বেড়ে ওঠা শেরপুরের রাজবল্লভপুরে। 2010 সাল থেকে হাতেখড়ি ক্রিকেটে খেলেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে। এছাড়া প্রতিনিধিত্ব করেন ঢাকা বিভাগের। ডিকেসিতে 1 মাস ক্যাম্প করার পরে তো আমি ওখানে আসলে টিকে নেই, বাছাই পড়বে অত ভালো ছিলাম না। তো ওখান থেকে একটা জেদ চলে আসলো যে না, এতজন নিয়েছিল, আমার ফ্রেন্ডরা ওখানে চান্স পেয়ে গেল, তো আমি কেন পারবো না। তো বাসায় আসলাম, বাসায় এসে খুব মন খারাপ। তো স্যারকে ফোন দিলাম, আমার কোচকে স্বপন স্যারকে ফোন দিয়ে বললাম যে স্যার না, আমাকে কিছু করতে হবে, আমি এভাবে ফিরে তো আসলে হবে না। ক্রিকেট যেহেতু খেলতেছে আমাকে শেখান, আমি পারবো। সেকেন্ড ইয়ার শেখ জামালে খেলি, তখন মানে শেখ জামাল প্রথম বছর আমার পারফরমেন্স থেকে সেকেন্ড ইয়ারও আমাকে কন্ট্যাক্ট করে। থার্ড ইয়ার আমি চিন্তা করলাম এত বড় একটা ক্লাবে খেললাম, আমি ভালো ব্যাটিং পজিশন পাচ্ছিলাম না, 6-7 অনেক লোয়ার ডাউন আমাকে খেলাচ্ছিল, কিন্তু আমার এভরিটা অতটুকু ছিল না। আমার চিন্তা ছিল যে আমি একটু উপরে খেলে আমি কিছু রান করে আমি একটু ফোকাসে আসি এই জন্য। তো থার্ড টাইম 2013 সালে আমি রাইজিং গার্লস একটা ছোট একটা ক্লাবে খেলি, সেখানে ক্যাপ্টেন্সি পাই। প্লাস ওই বছরে আমি সেরা 5 জন যে রান করে সেই রানের ভিতরে আমার রান আসে, আমি সেরা 5 জন আসে। তো আমি ন্যাশনাল ক্যাম্পে তখন ফার্স্ট কল পাই। সাবেক সরকারি কর্মকর্তা বাবার 3 সন্তানের মধ্যে সবার ছোট জ্যোতি। বড় ভাই সম্রাটের প্রেরণা আর মায়ের উৎসাহের ফল এখনকার ক্রিকেটার জ্যোতি। মানে আমার আম্মু সম্পর্কে বলে ওর একটু কম হবে। আমি দেখলাম যে উনি এমন একটা মা যে একটা মেয়ের প্রতি এত টাইম কেউ দিয়েছে। আমার মনে হয় সেই সকাল থেকে যেত, আমি সকালে প্র্যাকটিস করতাম, এমন হতো যে আসতাম না বাসায়, সেই দুপুরে সে খাবার নিয়ে যেত, আমাকে খাওয়াইতো, ওখানে বসে থাকতাম, আমার প্র্যাকটিস সন্ধ্যায় সে মাগরিব আজানের শেষ হইতো, উনি আমাকে আবার নিয়ে আসতো। দেশের ক্রিকেটের বিজ্ঞাপন সালমা খাতুনকে আদর্শ মেনে আগ্রহী হন এই খেলায়, যা এখন পরিণত নেশা আর পেশায়। সালমা আপুর ছবি দেখায়, তুমি একে চিনো? আমি হ্যাঁ, এমনি সালমা খাতুন বাংলাদেশ টিমের ক্যাপ্টেন। বলতেছে আরেক কিছু অনেক মেয়ের ছবি দেখাচ্ছে, তখন অত চিনি না আমি, আর কি আদার যারা ন্যাশনাল টিমে খেলে, তুমি এদের চিনো? আমি না, এদের আমি চিনি না। তো বলতেছে তুমি কাকে চিনো? আমি সালমা খাতুনকে চিনি। তাহলে কি হতে হবে তোমাকে? সালমা খাতুন হতে হবে। কারণ ও সালমা খাতুন কিভাবে পরিচয় হয়েছে, অবশ্যই তার ভালো কিছু গুণ, ওনার পারফরমেন্স, উনি এক্সট্রাঅর্ডিনারি, তাই সারা বিশ্ব, সারা বাংলাদেশ ওকে চিনে, গলি গলি সবাই ওকে চিনে। যদি তোমার কিছু জীবনে কিছু করতে ইচ্ছে করে, যদি ক্রিকেট খেলতে ইচ্ছে করে, তো সালমার মতো হয়ে দেখাও, পারবা, আমার বিশ্বাস তুমি পারবা। তবে মনের কোণে লালন করেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের মতো দেশসেরা উইকেট রক্ষক হবার ইচ্ছা। আমি সবসময় ভাবতাম যে না, মুশফিক ভাইয়া বাংলাদেশ টিমের কিপার এবং আমি ওমেন্স টিমের কিপার হবো, এবং ওনাকে অনেক ফলো করতাম। উনি মিস্টার ডিপেন্ডেবল, ওনাকে যেহেতু ফলো করে আমাকে মিস ডিপেন্ডেবল হতে হবে, প্লাস সেভাবে কাজ করি। পিছিয়ে দেশের নারী ক্রিকেট কেন? কম খেলাকে দুষছেন নিগার সুলতানা। একটা বছর আমরা একটা সিরিজ পেলাম, সেখানে কয়টা ম্যাচ? 3টা ম্যাচ, 4টা ম্যাচ, তাও সবাই পাচ্ছে না ম্যাচগুলো, 2টো 1টা, এটাতে কিন্তু হয় না। প্লাস হচ্ছে আমাদের যদি র্যাঙ্কিংও আমাদের এগিয়ে যেতে হয়, আমাদের মিনিমাম 3 থেকে 4টা ট্যুর আমাদের দরকার, ইন্টারন্যাশনাল ম্যাচ প্রচুর খেলা দরকার। দর্শক শূন্য গ্যালারির সামনে খেলতে ভালো লাগে না, আর তাই দর্শকদের প্রতি অনুরোধ নারী ক্রিকেটারদের উৎসাহ দিতে তারা যেন মাঠে আসেন। মেয়েদের খেলায় অনেকে ইন্টারেস্ট থাকে না, মেয়েরা খেলতেছে, ওদের খেলা আবার কি দেখার আছে, অনেকে এরকম ভাবে বিষয়টা।
কিন্তু আমি বলবো যে আসলে বাংলাদেশের মানুষকে আমি একটা জিনিস বলতে চাই যে আসলে মেয়েদের খেলাটা আসলে দেখা উচিত। অভিষেক ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে সব সময়। যে আজকে ডেবিউ ক্যাপটা পরার পর আমার মনে হয় যে না, আল্লাহ যে বাংলাদেশের হয়ে খেলবে। আগে আমি হয়তো বা জেলার হয়ে, ডিভিশনের হয়ে বা ক্লাবের হয়ে খেলছি, কিন্তু এখন আমার বাংলাদেশের হয়ে খেলতে হবে। ওদিকে ওরা পাকিস্তান পাকিস্তান চিল্লাইতেছিল যে আল্লাহ পাকিস্তান পাকিস্তান, কোনো বাংলাদেশের সাপোর্টার খুব কম ছিল, উপরে কয়েকজন ছিল আমাদের যারা সিকিউরিটি এজেন্সি ছিল ওরা। তো নামবো, তো যখন আমরা সবচেয়ে বড় যে অভিজ্ঞতাটা সেটা আমার পাকিস্তানে হয়েছে। আমি কোনোদিন দেশের হয়ে দাঁড়িয়ে জাতিসংগীত গাইনি, যেটা বাস্তব কথা। আমার স্কুলে গাইছি, তো আমাদের সবাই লাইন আপ করায় আমরা সুন্দর দাঁড়িয়ে বুকে হাত দিয়ে যখন আমি জাতিসংগীত শুরু হলো, অটোমেটিকলি আমার চোখ দিয়ে পানি চলে আসছে যে অন্য দেশের একটা মাটিতে যখন সোনার বাংলা বেজে উঠছে, তখন মনের ভিতরে একটা হিপিক দেখলো, না এখন তো আমি বাংলাদেশের হয়ে খেলেছি, বাংলাদেশের হয়ে আমার কিছু করতে হবে। পরিবারের সবার সহযোগিতা কখনো ভোলার নয় জ্যোতির কাছে। আমার আম্মু, আব্বু আর ভাইয়া আমার প্রেরণা। অ্যাকচুয়ালি ওদের ভাইয়ার স্বপ্ন প্লাস আমার আম্মু আব্বুর সাহায্য আমাকে পুশ করা, যে না তুই কিছু করতে পারবি, স্বপ্নটাকে আমার ভিতরে ঢুকাই দেওয়াটা। এই জিনিসটাই আমি বলবো যে আমার আম্মু আব্বু ভাইয়া খুবই আমার প্রেরণা হিসেবে কাজ করে এখনো। তাকে নিয়ে মা ও ভাইয়ের গর্বের সীমা নেই। ওর বয়স যখন প্রায় 3-4 বছর, তখন থেকে মনে করেন যে প্রচুর পরিমাণ বলের আঘাত পেত, বলের বাড়ি খেয়ে কখনো কান্না করেনি। তো সেই থেকে ও মাঠে অনেক সময় দিচ্ছে, আমাদের সাথে খেলছে, এবং আমি একসময় ক্রিকেট খেলতাম, আমার সাথে স্টেডিয়ামে প্র্যাকটিসে যাইতো। তো সেই সময় থেকেই বোঝা গেছে যে ও খেলার ব্যাপারে ও একটা খেলা দিয়ে একটা কিছু হবে বা বড় কিছু হবে। এখন স্কুলের ম্যাডামরা বলতো যে এই মেয়েকে নিয়ে আমি অনেক কিছু আশা করতাম, একটা জজ, ব্যারিস্টার বা ডাক্তার, ইঞ্জিনিয়ার হতো, আপনি খেলাতে দিলেন। পরে ম্যাডামেরা বলছে যে না, ও খেলাতেই সাইন করবে, দেখবেন। মেয়েরাও খেলনা না, মেয়েরাও কোনো কিছু করে দেখাই দিতে পারে, মেয়েরাও দেশের জন্য কিছু করতে পারে। যদি আমার ছোট বোন ও ন্যাশনাল টিমে খেলতেছে, আমরা সবাই খুশি হয়েছি, আমার সবাই খুব খুশি। নারী ক্রিকেটের বিস্তৃতিতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। আমি একটা জিনিসই বলবো যে না, ক্রিকেট মেয়েদের জন্য কোনো খারাপ পেশা না, ভালো একটা পেশা এবং ভালো একটা স্থান। তুমি যদি একটু কষ্ট করে আসতে পারো এখানে ক্রিকেটে, তো এটা অনেক ভালো একটা ফর্মে তুমি খেলতে পারবা, অনেক ভালো একটা লেভেলে খেলতে পারবা।